2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে 1200 ব্যক্তিকে হত্যা ও 251 জনকে জিম্মি করে হামাস। এর জবাবে হামাসকে ধ্বংস করতে গাজায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। 47,000 প্যালেস্টিনি হত্যা আর গাজার 92 ভাগ ভবন ধ্বংস করেও জিম্মিদের জীবিত উদ্ধারে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তেল আবিব। অবশেষে 3 ধাপের যুদ্ধবিরতি কার্যকর, যার প্রথম ধাপকে সফলই বলা যায়। গত রোববার দুপুর পর্যন্ত গণহত্যা হয়নি গাজায়। প্রথম ধাপের 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার ভেতর থেকে সীমান্তে সরে যাবে। এই 42 দিনে ছোট ছোট দলে মোট 33 জিম্মি মুক্তি পাবে। ইসরায়েলও বেশ কিছু প্যালেস্টাইনি বন্দীকে মুক্তি দেবে প্রথম দফায়। চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ দিচ্ছে ইসরায়েল। দ্বিতীয় ও তৃতীয় ধাপ শেষে সব জিম্মির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি আসবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এ ধাপে হামাসের হাতে থাকা সব জিম্মি মুক্তি পাবে। গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে, আর এর মাধ্যমেই টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠার আশা করা হচ্ছে। সমঝোতা মতো এগুলে তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ হতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম ধাপে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি হলেও ইসরায়েলি জিম্মিদের পরিবার উদ্বেগে আছে দ্বিতীয় দফা নিয়ে। তাদের ভয় হলো প্রথম ধাপের পর হয়তো তাদের স্বজনদের ফেরানোর উপর গুরুত্ব কমে যাবে। এজন্য যুদ্ধ বন্ধে এই চুক্তি শেষ পর্যন্ত অনুসরণ করা উচিত বলে মনে করেন তারা। ইসরায়েল বলছে হামাসের হাতে এখনো 91 জন জিম্মি আছে। এর মধ্যে 34 জন মারা গেছে বলে ধারণা করা হয়। এর বাইরে যুদ্ধের আগে 4 জন ইসরায়েলি সেনাকে অপহরণ করা হয়, যাদের 2 জন বেঁচে নেই। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।